জাহান্নামের পাশে বসে আছে, স্যাক লাগতেছে, তাপ লাগতেছে, বাপরে বাপ, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু জাহান্নামের কোনায় বসায় থইলে আল্লাহ এ তাপ লাগে, একটু মাঝামাঝি বসায় থাকা যায় না, আমি গুনাহগার বান্দা। আল্লাহ বলবেন এরপরে তো কিছু চাবি না আর, যে না আল্লাহ বিল্লাই তাল্লাই করে কসম খায়া কোনো আর কিছুই চাবো না, আল্লাহ জাহান্নামে দেওয়ার নাই, বাইচা গেছি, এখন জাহান্নামের কাছ থেকে একটু সরাই মাঝামাঝি দেবা, আর স্যাক লাগবে না, ওই মাঝখানে বৈশা বৈশাই যত কোটি কোটি বছর যায় যাইতে থাক, আমি এখানে বসেই থাকবো। বৈশা আছে মাঝখানে, পরে চিন্তা করে যে হায় রে, আল্লাহ যদি আরেকবার ডাক দেই, জাহান্নামের কাছে যদি আমাকে একটু বসাই দেয়, জান্নাতের কাছে, আবার ডাক দিবে, ডাক দেয়, আল্লাহ বলে এই আদম, বানি আদম, আদমের পুত্র কষ্কি, আবার ডাক লিখেন, আল্লাহ বিল্লাহ তাল্লাই করলি যে, আর চাবি না কিছু, ডাক দেওয়ার অর্থ তো বোঝেনি, তাই না? আল্লাহ বোঝে না? আল্লাহ সবই জানে, ডাক দেওয়ার অর্থ আরেকটা কিছু চাবো হন। বাপের যখন ডাক দেয় এমনি সারাদিন ডাকে না, হঠাৎ যদি এই পাঞ্জাবির কোনায় ধরা কিংবা ওই যে এইটা ধরা, আব্বা, তখন বাপে কি বুঝে, 10টা দেওয়ান রাখবো, তাই না? আল্লাহর যদি ওই সময় ডাকে, তার ডাকের অর্থ কি? একটা কেউ চাবে, আল্লাহর সাথে সাথে বলবেন মা তারা কে ইবনে আদম ও মা আকিতাবা, কত বড় মিথ্যাবাদী, কত বড় গাদ্দার, কসম খাইছিলেন আর চাবি না? ইয়া রাব্বাল আলামিন, আমি জান্নাত চাই না তোমার কাছে, জান্নাতের কাছে একটু বসায় দাও আমারে, ওইখানে বৈশা জান্নাতের মধ্যে ঢেস দেয়া বাকি কোটি কোটি বছর চালায় যাবো। আল্লাহ সরাই দেন জান্নাত পর্যন্ত, কিছুদিন দেখে জান্নাতের মধ্যে উকিতে দেখে, হাই রে কি সুন্দর হুর পরি দেয়া যাইতেছে, কি জান্নাতের নহর, মধুর নহর, কত কি গাছপালা, আর লোভ সহ্য করতে পারে না। রোজার দিন আইতেছে তো, তাই না? সিয়ামের দিন আসতেছে, সারাদিন ভালোই যায়, আসরের পরে আর বেলা ডুবে না, তাই না? আর যখন ওই যে বিবি সাহেব ওই যে চানা, তার বড়া ইত্যাদির সুগন্ধি যখন আসতেছে রান্নাঘর থেকে, তখন খালি এই শুকনা জিব্বাদা পানি পড়তে থাকে, বেলা ডোবে না কে, তাই না? ভাজা পড়া খাবেন না, আল্লাহ নবী বলেছেন খেজুর হলে বরকতের, খেজুর দিয়ে ইফতার করবেন, মন্ত্রী যাই কোক না বড়ই দিয়ে ইফতার করার কথা, ইফতার হবে কিন্তু বরকত হবে না, খেজুর না হলে দুধ দিয়ে, দুধ না হলে পানিওয়ালা দুধ না হলে, তাহলে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করবেন, খেজুর হলে বারাকা, খেজুর হলে বারাকা। এই পচা সারাদিন না খায় তাইকা সন্ধ্যার সময় এই চানা ভাজা, এই বড়া, এই সেই পাকুড়া ইত্যাদি খায়া আপনি গ্যাস্ট্রিক আলসার বাড়াবেন না, আপনি খেজুর দিয়ে, পানি দিয়ে, শরবত দিয়ে ইফতার করবেন। আবার ডেকে বসবে, তখন আল্লাহ আবার একই কথাই বলবেন, তখন বান্দা বলবে যে আল্লাহ আমি খুবই গুনাহগার বান্দা, আমি খুবই নিকৃষ্ট বান্দা, আমি জান্নাত পাওয়ার যোগ্য না, আল্লাহ তুমি এই আখিরাতের মাঠেও আমাকে অনেক দয়া করেছ, আমি যে মানের বান্দা তার চেয়ে একটা নিম্নমানের জান্নাত আমাকে দেওয়া যায় না? ইবনে ফজল ওয়াজ করেছেন, এক মারা বেটা জর্দা খাইতেছে আর বিড়ি খাইতেছে বামাত দিয়া, একজনে বলছে এই বেটা বামাত দিয়া খাস কে? হুজুররা বলে যে বিড়ি খাওয়া জর্দা খাওয়া মকরু, বামাত দিয়ে খাওয়া মকরু, এই মকরু জিনিস মকরু আর দেখাইতেছে। বান্দা বলবে আমি যে মাফের বান্দা ওই মাফের একটা দাও, আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেবেন, সেটা সারা পৃথিবীর চেয়ে 10 গুণ বড়।